بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه أيهودانه أو ينصرانه أو يمجسانه كما تنتج البهيمة بهمة جمعا هل تحسون فيها من جدعا রাওয়াহুল বুখারী। আজকের জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও তার ডাকে সাড়া দিয়ে সাপ্তাহিক জুমায় উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। সে মহান বারী তাআলার দরবারে সিজদায়ে শুকর সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয় রাসূল শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, খুতবাতে কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং তার সাথে সংশ্লিষ্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আদর্শ সন্তান গঠনে মা বাবার ভূমিকা। এটা বড় একটা বিষয়। আজকের দিনে যত পাপাচার চলছে, অন্যায়, অবিচার, সন্ত্রাস, আমরা যে ধরনেরই অপরাধ বা অপকর্মের কথা বলি না কেন, এই অপরাধ বা অপকর্মগুলো সংগঠিত হয় কুসন্তান থেকে, যারা বাবার কুসন্তান তাদের থেকে। তো যদি আমরা প্রত্যেককেই নিজ নিজ দায়িত্বে আমরা নিজেদের সন্তানদেরকে যদি আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারতাম এবং যদি তাদের মাঝে ধর্মীয় অনুভূতি জাগাতে পারতাম, তাহলে মনে হয় না যে বাংলাদেশে এতটা অপরাধ, এতটা অপকর্ম থাকত। তো মূলে একটি বিষয়, সেটি হলো আমরা আমাদের সন্তানদেরকে আদর্শবান হিসেবে গড়াতে পারি না। এখানে আদর্শবান অনেক রকমের হতে পারে। আদর্শটা আপেক্ষিক বিষয়। যদি ইসলাম দিয়ে বিচার না করা হয় তাহলে আদর্শটা আপেক্ষিক বিষয়। যেমন ডারউইনের আদর্শ একটা আদর্শ।
পশ্চিমা আদর্শ একটা আদর্শ, এরপরে পূর্বাঞ্চলের আদর্শ একটা আদর্শ, হিন্দুয়ানি আদর্শ ওটা একটা আদর্শ, খ্রিস্টানি আদর্শ ওটা একটা আদর্শ, ইসলামের আদর্শ সেটাও আবার আলাদা ধরনের আদর্শ। তো আলাদা ধরনের আদর্শ, সেই জন্য আদর্শটা আপেক্ষিক হতে পারে, কিন্তু সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, সমাজকে অপরাধ মুক্ত রাখার জন্য যে আদর্শর প্রয়োজন, সে আদর্শ একমাত্র ইসলাম দিতে পারে। তাছাড়া পৃথিবীর আর কোনো সভ্যতা সে আদর্শ মানুষকে শিক্ষা দিতে পারে না। এজন্য সন্তানদেরকে আদর্শবান করা জরুরি। সন্তানদেরকে আদর্শবান করার আগে সন্তানের বাবাকে আদর্শবান হতে হবে, সন্তানের বাবা এবং মা দুজনকে আদর্শবান হতে হবে, তাহলে তাদের মধ্য থেকে আদর্শের বিস্তার লাভ করতে পারে। সন্তানকে যদি আদর্শবান হিসাবে গড়ে তোলা যায়, তাহলে এই সন্তান দুনিয়াতেও সফলতা বয়ে আনবে, আখিরাতে তো আনবেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহি যালিকাদ দীনুল কাইয়্যিম। ফিতরাত, এটা একটা ফিতরাত মানে একটা সভ্যতা বা একটা মনোজগতের একটা শক্তি। তো ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এমন ফিতরাত যে ফিতরাতের উপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। ফিতরাত কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন মানাল ফিতরাতি আল ইসলাম। ফিতরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ইসলাম। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি ফাতহুল বারীতে উল্লেখ করেছেন মানাল ফিতরাতি আল ইসলাম, ফিতরাতের অর্থই হচ্ছে ইসলাম। তো এখান থেকে বোঝা যায় যে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, মানে ইসলামের উপরে, শরীয়তের উপরে, শরঈ মানদণ্ডের উপরে প্রত্যেকটা শিশু জন্মায়। কিন্তু সমস্যা হচ্ছে ফাআবাওয়াহু আই ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, কিন্তু তার মা বাবা, শিশুর মা বাবা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়, সূর্য পূজক বানায়, হিন্দু বানায়, যে কোনো সভ্যতায় সেটা মা বাবার থেকে সে প্রভাবিত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা দিলেন, কামা তুনতিজুল বাহিমাতু বাহমাতান জামা, যেমন একটা চার পাওয়া প্রাণী সুন্দরভাবে একটি সন্তান জন্ম দিতে পারে। হাল তাহুসুনা ফিহা মিন জাদা, চার পাওয়া প্রাণীর সন্তান জন্ম দেওয়াতে কি কোনো ত্রুটি দেখতে পাও? যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাচ্ছেন যে একজন মানুষ সন্তান জন্ম দিতে পারে, বিবাহ করার পরে স্ত্রী সঙ্গম করলেই সন্তান হয়, সন্তান জন্ম দিতে পারে, বৈধ পন্থায়ও দিতে পারে, অবৈধ পন্থায়ও দিতে পারে। একজন পুরুষও সন্তান জন্ম দিতে পারে, মানুষও দিতে পারে, একটা ছাগলও সন্তান জন্ম দিতে পারে, একটা দুম্বাও সন্তান জন্ম দিতে পারে, কুকুরও সন্তান জন্ম দিতে পারে। তো হাল তাহুসুনা ফিহা মিন জাদা, চার পাওয়া প্রাণীর সন্তান জন্ম দেওয়াতে কি কোনো ত্রুটি আছে? ত্রুটি নেই। তাহলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতার যদি বিচার করা হয়, তাহলে মানুষের চাইতে কুকুরের ক্ষমতা বেশি, কারণ কুকুর একবারে 6টি সন্তান জন্ম দিতে পারে, মানুষ একটির বেশি দিতে পারে না। তাহলে দেখা যাচ্ছে কুকুরের সন্তান জন্ম দেওয়ার শক্তি বেশি। তো সন্তান জন্ম দিলেই যে বাবা হওয়া যায়, আমরা গর্ব করি বা অহংকার করি যে আমরা সন্তানের বাবা হয়েছি, এই যে তাকাব্বুরি বা অহংকারের ভিতরে, তো মানুষের চাইতে তো কুকুরের তাকাব্বুরি বেশি করার কথা, কারণ কুকুর একসাথে 6টি জন্ম দিতে পারে। তো কুকুরও সন্তান জন্ম দেয়, মানুষের সন্তান জন্ম দেয়, পার্থক্য কোথায়? পার্থক্য এখানেই যে মানুষ সন্তানকে আদর্শবান হিসেবে গড়াতে পারবে, আলেম বানাতে পারবে, পরহেজগার বানাতে পারবে, দিন শিক্ষা দিতে পারবে, কিন্তু কুকুর তার সন্তানকে আলেম বানাতে পারে না, পরহেজগার বানাতে পারে না। পার্থক্য এখানে। তো কুকুর তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারে না, ভালোভাবে আদর্শ শিক্ষা দিতে পারে না। মানুষও যদি সন্তান জন্ম দিয়ে তার সন্তানকে যদি আদর্শবান হিসাবে গড়াতে না পারে, তাহলে কুকুরের সন্তান জন্ম দেওয়া আর মানুষের সন্তান জন্ম দেওয়া, এই দুটোর মাঝে কি কোনো পার্থক্য আছে?
কোনো পার্থক্য নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চাচ্ছেন। কামা তুনতিজুল বাহিমাতু বাহমাতান জামা, যেমন একটা চার পাওয়া প্রাণী একেবারেই সুন্দরভাবে সন্তান জন্ম দিতে পারে, মানুষও জন্ম দিতে পারে, জন্ম দেওয়াতে শ্রেষ্ঠত্ব নেই, আর সন্তানকে ভালোভাবে মানুষ করাতে শ্রেষ্ঠত্ব আছে। তাহলে এ থেকে বোঝা যায় যে মা বাবার প্রভাবে সন্তান বিপদগামী হয়, মা বাবার প্রভাবে সন্তান সন্ত্রাসী হয়, মা বাবার প্রভাবে সন্তান নেশাখোর হয়। এগুলোতে মা বাবার একটা দায়িত্ব থেকে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সকলেই প্রতিনিধি, মানে সকলেই দায়িত্বশীল, আর সকলেই তার দায়িত্বের ব্যাপারেই জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পরিবারের কর্তা ব্যক্তি তিনি তার পরিবারের ব্যাপারেও জিজ্ঞাসিত হবেন কিয়ামতের মাঠে। একটি দাস তার মনিবের সেবা করছে কিনা এই ব্যাপারেও জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিন। তাহলে প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল। সুতরাং একজন ব্যক্তির যদি 4টি কি 5টি সন্তান থাকে, প্রত্যেকটা সন্তানের ব্যাপারে সে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে, কিয়ামতের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। তো এখন কিয়ামতের কাঠগড়াতে দাঁড়িয়ে আপনি কি জবাব দেবেন? সেই দিন আপনি কি চান? সফলতা চান নাকি ধ্বংস চান? যদি সফলতা চান সেটার প্রস্তুতি দুনিয়াতে নিতে হবে, আর যদি ধ্বংস চান সেটারও প্রস্তুতি দুনিয়াতেই রয়েছে। এই জন্য সন্তানকে যদি আদর্শবান হিসেবে গড়ানো যায় তাহলে এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। সন্তানকে যদি আদর্শবান হিসেবে গড়ানো না যায় তাহলে এই সন্তানটাই আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। যে সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে এত টাকা পয়সা খরচ করে আপনি সন্তানকে প্রতিপালন করলেন, ইসলাম শিক্ষা দিলেন না, বিসিএস করাবেন, নানাবিধ শিক্ষা আপনি দেবেন, কিন্তু শিক্ষা দিবেন আপনি মারা যাওয়ার পরে ওই সন্তান আপনার জন্য একটা দোয়াও করতে পারবে না। এই সন্তান আপনাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আমার বাবা যে আছে না বদমাইশ, এই বদমাইশ কোনোদিন আমাকে সালাতের কথা বলেনি, দিন শিক্ষা দেয়নি, তো তাকে জাহান্নামে না দেওয়া পর্যন্ত আমি তার সন্তান, আমি জাহান্নামে যাব না, আগে তাকে দাও, তার উপর দিয়ে আমি যাব। তো সেই জন্য সন্তানকে সেভাবেই প্রতিপালন করা দরকার। তো যাই হোক, সন্তানকে সঠিকভাবে প্রতিপালন করার জন্য কতগুলো নীতিমালা থাকে, কতগুলো পরিকল্পনা থাকে। যেমন পরিবার পরিকল্পনা আছে। পরিবার পরিকল্পনা বলতে আমরা যেটা বুঝি, ভুল বুঝি। আসলে পরিবার, আপনি পরিবার গঠন করবেন, আপনার পরিকল্পনা লাগবে। পরিকল্পনা ছাড়া কখনো পরিবার হয় না। তবে পরিবার পরিকল্পনার নামে যে ধোঁয়াটা তুলে দেওয়া আছে এটা পাশ্চাত্য সভ্যতা। পরিবার পরিকল্পনার নামে সন্তান নেবেন না, তো সন্তান নেবেন না তো আপনি পরিকল্পনা কি করছেন? সন্তানই নেবেন না, পরিকল্পনা কি করছেন? আপনি ঘোড়ার ডিম করতেছেন পরিকল্পনা। 4টি সন্তান নিন, তারপরে পরিকল্পনা করুন কি করে মানুষ করা যায়। আর তারা বলছে একটি হলে ভালো, তো 1টি সন্তান নেবেন, ওর পরিকল্পনা কি করবেন? ও আকাশের তারা চাইলে আপনি তারকাও দিবেন, চাইলে জীবনটাও দিয়ে দিবেন, তো ওই সন্তান বেয়াদব হবে না তো কে হবে? এই জন্য পরিবারের পরিকল্পনা করতে গেলে সন্তান নিতে হয়, আর সন্তান নিলে পরিকল্পনা হয়। সন্তানই নেন না আপনি, তো পরিকল্পনা করতে গেলেন। আদর্শ সন্তান গঠন করার জন্য পরিকল্পনার প্রথম পদক্ষেপ হিসেবে যেটা গ্রহণ করা যেতে পারে, অত্যন্ত জরুরি, সেটি হলো আপনি যখন সন্তান নেবেন বলে ভাবছেন, মানে সন্তানের বাবা হওয়ার ইচ্ছায় আপনি যখন বিবাহ করতে যাচ্ছেন, তখন সন্তানের মা হিসাবে এমন একজন মেয়েকে নির্বাচন করুন যে মেয়ে আদর্শবান, যে মেয়ে ধর্ম বুঝে, যে মেয়ে আদর্শ বুঝে, এমন একটা মেয়েকে আপনি সন্তানের মা হিসাবে নির্বাচন করুন। এটা প্রথম পদক্ষেপ। প্রথম পদক্ষেপে যদি আপনি পাশ করতে পারেন, আশা করা যায় পরবর্তী পদক্ষেপগুলো পাশ করতে পারবেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে কাঁদতেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কবর দেখে কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই কবরটাই পাশের পরীক্ষার প্রথম পদক্ষেপ। কবরে যদি কোনো ব্যক্তি পাশ করে যেতে পারে তাহলে পরবর্তী ধাপগুলো সে পাশ করে যাবে, কোথাও আটকেবে না, যদি কবর থেকে যদি সে মুক্তি পেয়ে যায়। তো আপনার স্ত্রী, আপনি যাকে বিবাহ করতে যাচ্ছেন, সে যদি ধার্মিক হয়, সে যদি আদর্শবান হয়, প্রথম পদক্ষেপে আপনি পাশ করলেন, পরবর্তীগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। একটা বিষয় আছে, আপনি যদি সলাতি মানে 5 ওয়াক্ত সলাত আদা করে, কোরআন তেলাওয়াত করে এমন একজন মেয়েকে যদি বিবাহ করতে যান বা ইচ্ছা করেন, তো আপনাকে তো সলাতি হতে হবে, তাই না? আপনাকেও জানতে হবে। বর্তমান সময়ের এমন একটা পরিস্থিতি আছে, যুব সমাজ, সে মদ খাবে, সে গাঁজা সেবন করবে, সিগারেট টানবে, সলাত আদা করবে না, সব কিছু করবে। বিবাহ করার সময় যে মহিলাটা কোরআন তেলাওয়াত জানে, যে মহিলাটা 5 ওয়াক্ত সলাত আদা করে, এমন মেয়েকে খুঁজতে যায়। তো জিজ্ঞাসা করা হলে, ভাই আপনি কি সলাত আদা করবেন? আমি করি না। তো আপনার আবার নামাজি স্ত্রীর কি দরকার?
সন্তানদেরকে মানুষ করতে হবে তো এই জন্য। তার মানে যুব সমাজ জানে যে স্বামী যেরকম নেশাখোর, আমার স্ত্রী যদি নেশাখোর হয় তো আমার সন্তান এর চাইতে বড় বাটপার ছাড়া জন্মিবে না, এ নিজেও জানে। এই জন্য বিবাহ করার ক্ষেত্রে যে তালাশ করছে নামাজি মেয়ে আর কোরআন তেলাওয়াত জানে এমন মেয়ে খোঁজ করছে, নিজে ভালো হতে রাজি নয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াল খাবিসাতু লিল খাবিসিন, খারাপ মহিলারা খারাপ পুরুষদের জন্য, খারাপ পুরুষরা খারাপ মহিলার জন্য বরাদ্দ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। আপনি যদি ভালো না হন তো ভালো পাবেন না, তবে ব্যতিক্রম তো হাজারে একটা তো হতেই পারে, এটা ব্যতিক্রম ব্যাপার। স্বাভাবিক পরিস্থিতিতে নিজে ভালো হলে তাহলে আপনি ভালো পাবেন। তো প্রথম পদক্ষেপ মা নির্বাচন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাহুল মারআতু লিআরবাইন, জাহেলি জামানায় মহিলাদেরকে বিবাহ দেওয়া হতো চারটি বিষয় দেখিয়ে, নারীদেরকে বিবাহ করা হতো চারটি বিষয়ের উপর মূল্যায়ন করে। লিমালিহা, নারীর সম্পদ আছে কি সম্পদ দেখে, অলি হাসবিহা, তার বংশ দেখে, অলি জামালিহা, তার সৌন্দর্য দেখে, অলি দিনিহা, তার দিন দেখে। চারটি বিষয় দেখে জাহেলি জামানায় নারীদেরকে বিবাহ করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাদফার বিযাতিদ দিন, তবে তুমি দিনটাকেই প্রাধান্য দাও। দিনকে প্রাধান্য দিয়ে মানে চারটি শর্তের তিনটি যদি না পাওয়া যায়, মানে কোনো মহিলার যদি সম্পদ না থাকে, বংশমর্যাদা না থাকে, রূপ সৌন্দর্য যদি না থাকে, যদি তার মাঝে শুধু দিন থাকে, দিনের উপর ভিত্তি করে তাকে বিবাহ করে নাও। এটা মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ, মেয়ে দিনদারি কিনা, মেয়ে পরহেজগার কিনা। আরও কতগুলো পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলোতেও যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রু নিসাই কুরাইশ, কুরাইশ গোত্রের বা কুরাইশ বংশের সবচাইতে উত্তম মহিলা তারাই যারা রকিবনাল ইবিলা, যারা উটের পিঠে সওয়ার হতে পারে। সালিহু নিসাই কুরাইশিন, কুরাইশদের মধ্যে সৎকর্মশীল নারী তারাই যারা আহনাউ আলা ওয়ালাদিন ফি সিগার, যারা সন্তানদেরকে ছোট্টকালে মায়া মমতা ভালোবাসা দিয়ে প্রতিপালন করতে পারে এবং তার স্বামীর সম্পদের প্রতি যারা যত্নবান, এ সকল মেয়েদেরকে। প্রথম হাদিসটিতে দিন প্রাধান্য দেওয়া, দ্বিতীয় হাদিসটিতে উটের পিঠে সোয়ার হতে পারে, মানে কর্মঠ যে মহিলারা, যারা কর্ম করে খেতে পারে, শক্তি আছে, সামর্থ্য আছে। এ থেকে রোগাটা মহিলাকে নিয়ে আসলে তো প্রথম সন্তানই জীবন যাওয়া যাওয়া ভাব, তো আপনি আবার সন্তানের মালিক হবেন কি করে? এই জন্য প্রথম মহিলাটা ধার্মিক কিনা, দ্বিতীয়ত মহিলা কর্মঠ কিনা, তৃতীয়ত মহিলা সন্তানের প্রতি যত্নবান কিনা, চতুর্থ মহিলা স্বামীর সংসার আত্মসাৎ করে কিনা, মানে স্বামীর সংসারের কিছু টাকা পয়সা বাবার বাড়িতে পেঠে দেওয়ার অভ্যাস, ভাইকে দেওয়ার অভ্যাস, ভাবিকে দেওয়ার অভ্যাস, বোনকে দেওয়ার অভ্যাস স্বামীকে না বলে, এরকম কিনা। এই কয়টি শর্ত। আরেকটি শর্ত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদ, তাজাওয়াজুল ওয়ালুদাল ওয়াদুদা, তোমরা সে সকল নারীদেরকেই বিবাহ করো যে সকল নারীরা অতি প্রেমময়ী এবং বেশি সন্তান জন্ম দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, কারণ আমি আমার উম্মতের আধিক্য নিয়ে কিয়ামতের ময়দানে আমি গর্ব করব। এখানে যে সন্তানটা বেশি, যে মহিলাটা বেশি প্রেমময়ী, যে মহিলাটা বেশি সন্তান জন্ম দিতে পারে, মানে মহিলা আপনি তো আর আগেইতেই তো আর পরীক্ষা করতে পারবেন না যে আমার স্ত্রী বিয়ে করার আগে কতগুলো সন্তান দেবে। দেখতে হবে মেয়ের মার সন্তান কতগুলো, মেয়ের দাদির সন্তান কতগুলো, মেয়ের নানির সন্তান কতগুলো। তাদের যদি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা বেশি থাকে, এমন মহিলাকে বিবাহ করা উচিত। আল্লাহ রসুল বললেন এমন মহিলাকে বিবাহ করো। আর আমরা বিবাহ করি যেভাবেই হোক করি না কেন, আর আমরা দেখি তার কয়তলা বিল্ডিং আছে, হ্যাঁ, তার বাবা কত টাকা দিতে পারবে, গাড়ি বাড়ি ইত্যাদি দিতে পারবে কিনা। তো এর যাবতীয় কিছু দিয়ে, এ যাবতীয় কিছু দেখিয়ে যদি বিবাহ করি, তাহলে বাড়ি থেকে বের হওয়ার সাথেই আমি স্ত্রীর স্বামী নই, স্ত্রীর চাকর। মানে স্ত্রী বলবে ব্যাগ ধরো, টাকা আমার কাছে, ব্যাগ তোমার। মার্কেট করবে স্ত্রী, ব্যাগ ভর্তি করবে, ব্যাগ তুমি টানো, আমি সামনে সামনে যাই। তো আপনি আপনার স্ত্রীর পদাঙ্ক অনুসরণ করছেন, আপনি চাকর না তো কি? আর চাকর তো তখনই হতে হবে যখন বাবার কাছে, মেয়ের বাবার কাছে যে বলবেন আমার ছেলের চলার জন্য একটা গাড়ি, খাবার ঠান্ডা করার জন্য একটা ফ্রিজ, 3 তলা বাসা,
ঢাকা শহরে 4% জায়গা দরকার, ইত্যাদি ইত্যাদি শর্ত আরোপ করে যখন বিয়ে করবেন তখন তো গাড়ি উল্টা দিকে চলবে। এই জন্য সন্তানকে আদর্শবান করার জন্য, আর এগুলোর কারণে মানে শ্বশুর বাড়ি থেকে বেশি পাওয়ার আশায় বিবাহ করলে কলহ লেগে থাকবে। সন্তান জন্ম নেওয়ার পরই দেখবে মা বাবা তো লেগেই থাকে, অসুবিধা কি, তো আমিও বাইরে লাগি, সমস্যা কিছু নেই। তো এই জন্য সত্যি শান্তি পেতে হলে ইসলামের পথেই আসতে হবে, এটা মেয়ে নির্বাচন করতে হবে। তাহলে আপনি যে সন্তান জন্ম দিবেন সেই সন্তানটা কার মানে কার জুড়াইতে রাখবেন, এই জুড়াইধারী নারীকে অবশ্যই আদর্শবান হতে হবে, নিজেকে তো হতেই হবে এমন যোগ্য। এই শর্ত সাপেক্ষে এমন মহিলাকে বিবাহের জন্য নির্বাচন করুন। দাম্পত্য জীবনে সুখী কাকে বলে আপনি মানুষকে তখন নসিহত করবেন, আপনাকে নসিহত করতে হবে না। তবে আদর্শ সন্তান গঠন করার জন্য অনুপযোগী কতগুলো মহিলা আছে, সে মহিলার ব্যাপারে আবু হুরায়রার বর্ণনায় রয়েছে, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামের অধিবাসী হবে কিয়ামতের দিন। লাম আরাহুমা, আমি তাদেরকে দেখিনি বা আমি দেখবও না তাদেরকে, হয়তো আমার পরবর্তী সময়ে তারা আসবে। কওমুন মাআহুম সিয়াত, এমন একটা কওম, এমন একটা সম্প্রদায় যাদের হাতে থাকবে চাবুক, ইয়াদরিবুনা বিহান নাস, চাবুক দিয়ে মানুষদেরকে মারবে। তার মানে মানুষকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার নীতি শাসক পর্যায়ের থাকবে। দ্বিতীয় শ্রেণীর হচ্ছে নিসাউন কাসিয়াতুন আরিয়া, ওই সকল মহিলারা যারা পোশাক পরিধান করার পরেও বিবস্ত্র। মাইলা, সে নিজেরা অন্যের দিকে আকৃষ্ট হয়, মানে পুরুষের দিকে আকৃষ্ট হয়। মুমিলা, নিজেও অন্যকে আকৃষ্ট করে। রুউস হুন্না কা আসনিমাতিল বুখতি, তাদের মাথার চুলগুলো বুখতি উটের মতো, মানে বুখতি উটের গর্দানের উপরে যে জটটা থাকে এই জটের মতো লম্বা। উটটা যখন রাস্তায় চলবে ডান দিকে দুললে জটটাও ডান দিকে ডলে, বাম দিকে দুললে জটটাও বাম দিকে ডলে। এ সকল মহিলাদের মাথাগুলো এমন ভাল্লুকের মতো করে রাখবে, রাস্তায় যখন চলবে মাথার চুলগুলো ডানে বামে এরকম দুলতে থাকবে, লেফট রাইট করতে থাকবে। এ সকল মহিলাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইয়াজিদনা রিহাল জান্নাতা, এই মহিলারা জান্নাতের সুগন্ধও পাবে না। ওয়া ইন্নাহা তুজাদু মিন মাসিরাতি 40 খারিফান, অথচ জান্নাতের সুগন্ধটা 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। এ মহিলারা জান্নাতের গন্ধও পাবে না। তো আপনি বিবাহের ক্ষেত্রে, আপনি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স করেছেন বা বিসিএস করেছেন, আপনি একজন অফিসার, তো আপনার তো চাকরিজীবী মহিলা ছাড়াও চলে, একটা দিনদারি মহিলা নিতে পারতেন, কিন্তু আপনি বিবাহের ক্ষেত্রে যে বললেন কি, এমন একজন মেয়ে যে ল নিয়ে ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছে, মাথার চুলগুলো বড় বড় ভাল্লুকের মতো করে রাখে, হাতের আঙুলগুলো কুকুরের আঙুলের মতো লম্বা, এই রকম সাইজের মেয়ে দেখে আপনি, আর যে মহিলারা ফ্যাশন করতে পারে, মানে আমরা তো যেটাকে বলি ম্যাচুয়েট, এখন তো নগ্ন হওয়া মানে উলঙ্গ হওয়া ম্যাচুয়েট, যে মহিলাটা হয়তো বা তার বিশেষ বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের অর্ধেকগুলো বের করে রাখবে, এমন মহিলাকে আপনি বিবাহের জন্য নির্বাচন করলেন। এ মহিলার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের সুগন্ধও পাবে না। তো আপনি যদি জান্নাতের সুগন্ধ পাওয়ার এরিয়াতে থাকেন আর এই মহিলাকে বিবাহ করলে 2 দিনেই আপনাকে জান্নাতে যাওয়ার এরিয়ার ভিতর থেকে বের করে নিয়ে যাবে। তো বিবাহের ক্ষেত্রে সন্তান, আদর্শ সন্তান গঠন করার অন্তরায় হচ্ছে আপনার স্ত্রী। আপনি যাকে বিবাহ করবেন সে যদি ভদ্র হয়, সে যদি আপনি যেভাবে চলছেন সেভাবেই যদি চলে, তাহলে তো সোনায় সোহাগা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলা সামনে আসে শয়তানের রূপ নিয়ে, পিছনেও যায় শয়তানের রূপ নিয়ে। তো যে মহিলা পর্দায় চলে না, শরীয়ত মেনে চলে না, এরকম যে গুণাবলীগুলো বর্ণনা করলাম, এইরকম গুণধারী মহিলারা তারা সামনে আসে শয়তানের রূপ নিয়ে, পিছনেও যায় শয়তানের রূপ নিয়ে, এমন মহিলাকে নির্বাচন করে আপনি বাড়িতে আনলেন, মানে আস্ত একটা শয়তানকে আপনি আপনার স্ত্রীর জায়গাতে স্থান দিলেন। তো আচ্ছা বলুন তো, শয়তানের পেট থেকে কি জিবরাইল আসবে নাকি? সম্ভব নয়। এই জন্য সন্তান আদর্শবান করার জন্য পূর্ব পরিকল্পনা লাগে। আমরা পরিকল্পনা করতে পারি নাই, তাই আমাদের কারো কারো সন্তান মদখোর, কারো কারো সন্তান জঙ্গি, কারো কারো সন্তান বোমা ফাটায়, আবার কারো কারো সন্তান ওই যে ভার্সিটিগুলোতে রামদা কি কি বের করে না, এইরকম প্রকাশ্য কোবাকবি শুরু করে। কেন? বাবা যেরকম সন্তানও সেরকম। তো প্রথম পদক্ষেপ হিসাবে সন্তানের মা নির্বাচন করে, এটা প্রথম পদক্ষেপ। যে গুণাবলীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিবাহ করার জন্য নির্দেশ দিলেন, সেই গুণাবলী বেছে সেই গুণাবলীর ভিত্তিতেই সন্তান স্ত্রী নির্বাচন করুন, এবং যে গুণাবলী জাহিলি জামানার সঙ্গে মিলে যায় এমন গুণাবলীর মেয়েগুলোকে বর্জন করুন। তাহলে এখন বর্তমান সময়ে দেখবেন বিয়ে করাটা, আমি বলি যে সুপারটা কঠিন ব্যাপার। একটা আদর্শবান মহিলা পাওয়া সত্যিই কঠিন। মানে এমন প্রেম খেলা শুরু হয়েছে বাংলাদেশের মাটিতে, কলেজ ভার্সিটিগুলোতে। এই ঢাকা ভার্সিটি সহ ঢাকা শহরে যে কয়টা ভার্সিটি আছে তার মধ্যে 55% মহিলারা সমকামী, 55% কলেজ ছাত্রীরা সমকামী। এর মধ্যে আবার দেহ ব্যবসায়ী আছে। তো আপনি ভালো মেয়ে নির্বাচন করতে গেলে যাবেন কোথায়? পাওয়া কঠিন। তবে পাবেন না এমন না, পাওয়া তো যাবেই। আপনি যদি ভালো হন, আপনার জন্য তো ভালো আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ রেখেছেন, হয়তো সেটা পেতে একটু কষ্ট হতে হবে বা নিজের জন্য ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া লাগবে। তো প্রথম পদক্ষেপ মা নির্বাচন করার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কোনো শর্ত ছাড়া। শরীয়ত যেভাবে বলছে আপনাকে সেভাবে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপরে বিবাহ করার পরে কার কাছে সন্তান চাইতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চাইতে হবে। কিভাবে সন্তান চাওয়ার পদ্ধতিটাও বলে দিলেন। একজন বলছে, হুজুর আমার সন্তান হয় না, আমার জন্য একটু দোয়া করবেন। মাজারে যে বলছে আমার সন্তান হয় না, বাবাজি একটু সন্তান দিন। পীরের কাছে যে বলছে, বাবাজি আমার সন্তান না, আপনি একটু সন্তান দিন। তো পীর আপনাকে বলে দিছে, যান আপনি আপনার স্ত্রীকে পাঠাবেন আমার কাছে। তো স্ত্রীকে পাঠালে গোপন পদ্ধতিতে পীর সাহেব সন্তান দিচ্ছেন, অসুবিধা হয়? কথা না, কারণ মানুষের পক্ষে সন্তান দেওয়ার ক্ষমতাই তো নেই, আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্য বয়সে উপনীত হলেন এবং তিনি সন্তান পেলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বললেন যে রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিয়েন না, আপনি তো উত্তম ওয়ারিস দাতা, উত্তরাধিকারী দাতা। আপনি তো উত্তরাধিকারী দাতা, আপনি থাকতে আপনি আমাকে কেন একা ছাড়বেন? আমাকে সন্তান দিন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ত আরোপ করলেন, রব্বি হাবলি, তুমি আমাকে দাও, মিন লাদুনকা তোমার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবাতান, তাইয়্যিব শব্দের অর্থ হলো পবিত্র। তো এমন সন্তান যেই সন্তান পবিত্র সন্তান তুমি আমাকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফেরেশতার মাধ্যমে বলে দিলেন। যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের মিহরাবের মধ্যে তিনি সালাতে রত ছিলেন, তখনই তাকে বলে দেওয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুখবর দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আটকে উঠলেন, কি ব্যাপার, আমি বুড়া হয়ে গেছি, আমার ছেলে সন্তান হবে, তার নামও বলে দিলেন যে ইয়াহিয়া, মানে আমার সন্তান ইয়াহিয়া নাবী সৎকর্মশীল, সেটা বলে দিলেন। তো আমি তো বয়স্ক, বার্ধক্যে উপনীত হয়েছি, চুলগুলো সাদা, আমার স্ত্রী তো বন্ধা, কি করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়াকেও সন্তান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একটা নেক সন্তান দান করুন। তো সন্তান চাওয়ার জন্য নেক সন্তান চাইতে হয়। সন্তান চাওয়ার আগেই আল্লাহ যদি আমার এই সন্তান দেয় তো আমি এগুলো করবো, ডক্টরেট করাবো, ইত্যাদি করাবো, মানে আলেম বানাবেন সেই নিয়তটা নেই। তো নিয়ত যদি না থাকে তো আগে থেকেই করবো। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সন্তান চাইতে হবে একেবারে কায়মনে। তো সন্তান চাওয়ার জন্য শর্ত আছে, সেটা হলো কি, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে গেলে তো সলাতের মাধ্যমে ডাকতে হবে, তাই না? তো নামাজ পড়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক সন্তান চাইবেন, আল্লাহর এত দায় পড়ে না যে আপনাকে খুঁজে আপনাকেই দেবে। মানে আপনি আল্লাহ তাআলাকে ডাকবেন না আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা শুনবেন। এই জন্য নিজেকে বিশুদ্ধ হতে হবে, স্ত্রীকে বিশুদ্ধ করতে হবে, এরপরে বিশুদ্ধ মনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশুদ্ধ সন্তানই চাইতে হবে। তাহলে বিশুদ্ধ সন্তান, আদর্শ সন্তান আপনি পেয়ে যাবেন। এরপরে সন্তান যখন আপনি পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান একটা দিয়ে দিলেন। সন্তান দিয়ে দিলেন, 7 দিনে আকিকা করতে হয় সেটাও জানেন। সন্তানের জন্মগ্রহণ করলে 7 দিনে আকিকা দিতে হবে। আকিকার সময় নামটা রাখতে হবে। নামটা কি রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুর রহমান। আর এখনকার সময়ে বলে, হুজুর একটু নাম রেখে দিন আমার সন্তানের জন্য। বললাম আব্দুল্লাহ আব্দুর রহমান, এই নামগুলো আবার বুড়া লাগে। তো মানে তার কথাই এটাই বুঝতে পারি যে আসলে আব্দুর রহমান নামক সন্তানগুলো মায়ের পেট থেকে বুড়া জন্মে, ওরা কখনো আর শিশু থাকে না। এই জন্য আবার শর্ত আরোপ করে, ফোন করে বলে, হুজুর
আমার সন্তানের জন্য একটা নাম দিন, সেই নামটা আবার 2 অক্ষরে, আবার আধুনিকতার সাথে সঙ্গতিপূর্ণ। মানে এইরকম বিপদে ওলামাগণ আর কখনো পড়েন না, বিশেষ করে নামের ব্যাপারে। 2 অক্ষরে নাম দেবেন, 2 অক্ষরে তো আরবি ব্যাকরণের শব্দই হয় না, হয় সেটা বিরল অর্থে, খুব বেশি না, কমপক্ষে 3টি বর্ণ লাগে একটা শব্দ করার জন্য। আর আপনি বললেন যে 2 অক্ষরে একটা নাম দিবেন, আবার নামটার অর্থ ভালো হওয়া লাগবে, আবার আধুনিক হওয়া লাগবে। তো এরকম নয়, নামটা সুন্দর হওয়া উচিত। আব্দুল্লাহ আব্দুর রহমান এছাড়াও যতগুলো সুন্দর অর্থবহ নাম আছে, যে কোনো নাম রাখা যেতে পারে, তবে তার অর্থটা সুন্দর হয়। তবে কতগুলো শিরকিয়াত নাম আছে যেগুলোকে আমরা রাখি, আব্দুল শামস, আব্দুল কামার, এরপরে শাহ জাহান, শাহ জামাল, এই যেগুলো আমরা নামগুলো রাখি এগুলো শিরকিয়াত নাম। শাহজাহানকে শাহজাহান বলা যেতে পারে, শাহজামাল এরকম হতে পারে, কিন্তু আমরা নাম রাখতেই রাখি শাহজাহান, শাহ পরাণ, শাহ জালাল। এই যে নামগুলো আমরা রাখি, এই নামগুলোর মধ্যে শিরকিয়াতের একটা গন্ধ আছে। কারণ যদি এটাকে উর্দু ভাষায় অনুবাদ করা হয় তাহলে জাহান মানে পৃথিবী, শাহ মানে বাদশাহ, শাহজাহান মানে পৃথিবীর বাদশাহ। তো পৃথিবীর বাদশাহ আল্লাহ রাব্বুল আলামিন নাকি আপনার বাদশাহ? তো আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে আপনি কেন ভাগ বসাচ্ছেন? এই জন্য শিরকিয়াতের গন্ধ যেগুলোর মাঝে না আছে এমন সুন্দর অর্থপূর্ণ নাম রাখা জরুরি। হ্যাঁ, ভুলবশত আপনার সন্তানের নামটা খারাপ হয়ে গেছে, রিপন, শিপন, নান্নু, ঠান্টু রেখেছেন, তো এখন আপনি জেনেছেন যে নামগুলো শরীয়ত সম্মত নয়, তাহলে নামগুলোর পরিবর্তন করা জরুরি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগাইয়িরুল ইসমাল কবিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ নামগুলো পরিবর্তন করে ভালো নাম রাখতেন। এক মহিলা আল্লাহ রাসূলের কাছে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, মা ইসমুকা, তোমার নাম কি? মহিলাটা বলছে আসিয়া। আসিয়া ছিলেন তো ফেরাউনের স্ত্রী, প্রসিদ্ধ একজন মহিলা, নামটা খারাপ ছিল, আসিয়া মানে নাফরমানি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা বাল আনতি জামিলা, বরং তুমি সুন্দরী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া নাম চেঞ্জ করে তার নামটা রাখলেন সুন্দরী, মানে জামিলা নাম রেখে দিলেন। এর থেকে বোঝা যায় খারাপ নাম একজন হয়তো বার্ধক্য বয়সেও যদি জানতে পারে যে আমার নামটা খারাপ আছে, তাহলে এই খারাপ নামটা চেঞ্জ করে ভালো নাম রাখা জরুরি, মানে ওয়াজিব রাখতেই হবে। কারণ নামের কারণে আপনার জীবনে প্রভাব পড়তে পারে। হুমায়দি রাহিমাহুল্লাহ বলেন যে আমি একবার সাঈদ বিন মুসাইদের কাছে গেলাম। তো সাঈদ বিন মুসাইব তিনি বসে আছেন, আমি তার কাছে গেলাম। তো তার কাছে যাওয়ার পরে ফাহাদ্দাসানি, সাঈদ বিন মুসাইব আমাকে হাদিস শোনাচ্ছেন, বলছেন যে ইন্না জাদ্দি, আমার দাদা একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তো যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাদাকে জিজ্ঞাসা করলেন, মা ইসমুকা, তোমার নাম কি? আমার দাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে বললেন, ইসমি হাজানুন, হাজানুন আও হিজনুন বা হুজনুন। তো লোকটি বললেন যে আমার নাম হাজানুন। আর হাজানুন আরবি শব্দের শাব্দিক অর্থ হলো দুশ্চিন্তা, কঠিন টেনশন, যে টেনশনের চাপে এখন অবস্থা খারাপ। তো এই টেনশন বা দুশ্চিন্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা বাল আনতা সাহলুন, বরং না, তুমি হুজনুন বা দুশ্চিন্তা নয়, বরং তোমার নাম সাহাল রাখলাম আমি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে তোমার নাম হাজনুনের পরিবর্তে আমি সাহলুন রাখলাম। কিন্তু লোকটার জবাব কি দেখছেন জানেন? আমরা যেরকম যে উত্তরটা দিয়ে থাকি, তো লোকটাও বলছে যে আমার বাবার দেওয়া নাম আমি কখনো চেঞ্জ করতে পারবো না, পরিবর্তন করতে পারবো না। আমরা তো বলি যে বাপ দাদা আকিকা করে নাম দিয়েছে, যথাসাধ্য ব্যাপার, মানে নামটা ক্রয় করতে মনে হয় কোটি টাকা লেগেছে, এটা চেঞ্জ করা যাবে না। তো মা বাবা আকিকা করে নাম দিয়েছে, এটা চেঞ্জ করতে পারবো না, লোকটি তাই বললেন। মানে সাঈদ বিন মুসাইব একজন বিখ্যাত তাবেঈন, তার দাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরে চেঞ্জ তো করলো না, হতে পারে তো তার সারা জীবনে তার দুশ্চিন্তা লেগেই থাকতে পারে। সাঈদ বিন মুসাইব বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বৈঠক থেকে নিয়ে শুরু করে আমার দাদার ইন্তেকাল করা পর্যন্ত দুশ্চিন্তা আমার পরিবারের সবসময়ের জন্য লেগেই থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করতে চেয়েছিলেন, চেঞ্জ করলেন না। এই জন্য খারাপ নাম যদি কারো থেকে থাকে, সেই খারাপ নামগুলো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে পরিবর্তন করে ভালো নামগুলো রাখতে হবে। এটা প্রথম ধাপ। সন্তানের ভালো একটি নাম দিন, বরকতপূর্ণ নাম দিন, যে নামের মধ্যেও বরকত থাকে, এমন নাম দিয়ে সন্তানের নাম রাখুন। এটার প্রভাবে সন্তানটা হয়তো সহজেই দিনদারির পথে চলে যাবে। সন্তানের নাম রাখার পরে সন্তান যখন হাঁটি হাঁটি পা পা করে হয়তো বা
ডাকা শিখলো, আপনাকে আব্বু বলে ডাকছে, মাকে মা বলে ডাকছে, দাদিকে দাদি বলে ডাকছে, এরকম ডাকা শিখছে, প্রথমেই আপনার সন্তানের সঙ্গে পরিচয় করিয়ে দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর পরিচয়টা তার কাছে দিয়ে দিন। লুকমান হাকিম তিনি বলছিলেন, তার সন্তানদেরকে ডেকে বলছিলেন যে ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। প্রথম নসিহত লুকমান হাকিম তার সন্তানদেরকে বললেন যে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকেই শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করাটা মহা অত্যাচার। এরপর আরো নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস তুমি সালাত কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। আর এক আয়াতে সূরা লুকমানেই আছে যে তার সন্তানদেরকে তিনি লক্ষ্য করে বললেন, লা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমার জবানকে তুমি মানুষের সঙ্গে কঠোরতা অবলম্বন করো না, জমিনে চলো কিন্তু অহংকার বশত নয়, নম্রতার সঙ্গে ভদ্রতার সঙ্গে চলো। আর আমরা আমাদের সন্তানদেরকে কি বলি জানেন? তুই জানিস তো বেটা, তুই জানিস তো কার ছেলে, বুক ফুলিয়ে চলবি, যা কিছু দেখার আমি দেখে নেব। তো যা কিছু দেখার আপনি দেখে নেবেন, সন্তান তো সুযোগ পেয়ে গেল, যত কিছু করার দরকার করেই ফেলে, বাবা আছে তো। কিন্তু ওই সন্তানটা আবার কিয়ামতের দিন অ্যাকশনটা উল্টো আপনার দিকে দেবে। এই জন্য সন্তানকে প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করে দেওয়া উচিত। সেই জন্য সন্তানকে যদি আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিতে চান, তাহলে আপনার বাড়ি থেকে ওই যে স্টার জলসা, আরও কি জলসা আসে না যেগুলোতে সিরিয়াল চলে, আমরা ঈদ পালন করি কয়দিনে? একদিনে। আমরা ঈদ পালন করি একদিনে, মানে শাওয়াল মাসের প্রথম তারিখে আমাদের ঈদ হয়েছে, ঈদ শেষ। আবার জিলহজ মাসের 10 তারিখে আমাদের হয়তো কুরবানির ঈদ শুরু হবে, তার পরবর্তী 3 দিন চলবে, কুরবানি চলবে। তো এটা আমাদের ঈদ। কিন্তু ইসলামের যারা শত্রু তারা আবার ঈদ পালন করে, দেখছেন, মানে 1 মাস জুড়ে তারা ঈদ পালন করে। এই টিভি সিরিয়ালগুলোতে দেখবেন যে ঈদের দিন থেকে শুরু করে নিয়ে পরবর্তী 15 দিন পর্যন্ত অনুষ্ঠান, ঈদ উপলক্ষে অনুষ্ঠান। তো এটা তো আবার ঈদ পালন করছে 15 দিনে, মানে শরীয়ত দিলে একদিনে, আর ও পারে না, ও আবার আগ বাড়িয়ে ইসলামের শত্রু, মানে ইসলাম বরদাস্ত করতে পারে না, অথচ সেই ঈদ পালন করছে 15 দিনে। আর সেই 15 দিনের ঈদ তো আমার বাড়িতেই আছে। তা আমার সন্তানদেরকে যতদিন না 15 দিনের ঈদ ছাড়াতে না পারবো, ততদিন পর্যন্ত আমি আমার সন্তানকে কখনো আদর্শবান গড়াতে পারবোই না, সম্ভব না। তো এই জন্য পরিবারকে পবিত্র করতে হবে। নিজে পবিত্র হন, নিজে ইসলামের দিকে আসুন, পরিবারকে করুন, পরিবার থেকে অন্যায়গুলোকে বিতাড়িত করুন। এবং যে উপকরণের দ্বারা সন্তান বিভ্রান্ত হয়, যে উপকরণগুলোর দ্বারা আপনার সন্তান বিপদে যায়, যে উপকরণগুলোর দ্বারা আপনার সন্তান অশ্লীলতা পছন্দ করে, সেই উপকরণগুলো আপনার পরিবার থেকে বিতাড়িত করে দেন, তাহলেই হবে। তো সন্তানকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করার জন্য জন্মের পরে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয়, এরপরে অন্যায় যে কাজগুলো হয় সেগুলো থেকে, ছোট্টকালে আপনার বাচ্চা জন্ম নিয়েছে, স্কুলে যাওয়া শিখছে, তো আপনি আপনার সন্তানকে বাড়িতে মাস্টার দিয়ে পড়াচ্ছেন, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে টিম। তো হাট্টিমাটিম টিম নামে কোনো পাখি আছে এ পর্যন্ত জানি না, মাঠে পারে ডিম এর পর্যন্ত জানি না, রং মেখে ঢং সাজে এটা আবার কোনো প্রাণী হয় এটা আমার জানা নেই। তো আপনি আপনার বাড়িতে মাস্টার রেখে, শিক্ষক রেখে আপনি আপনার সন্তানকে এই মিথ্যা বলিগুলো, মিথ্যা কথাগুলো আপনি শিক্ষা দিচ্ছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনার সন্তান কতটা আদর্শবান হবে। ছোট্টকাল থেকে যদি মিথ্যুক বানান তো আপনার সন্তান আদর্শবান হবে না। পড়াশোনার যখন উপযোগী হয় তখন আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিন, নীতিগত শিক্ষা দিন। যে শিক্ষা দিলে আপনার সন্তান নীতি শিখবে, নীতি কাকে বলে, ব্যানীতি কাকে বলে, এগুলো জানতে পারবে, এমন শিক্ষা আপনার সন্তানকে দিন। দুর্ভাগ্যের ব্যাপার, মানে আপনার সন্তান জন্মগ্রহণ করছে, ইংরেজি মাস্টার দিয়ে আপনি পড়াবেন 10,000 টাকা, ওই সন্তানকে আপনি একজন হুজুরকে দিয়ে কোরআন তেলাওয়াত পড়াচ্ছেন, 500 টাকা দিয়ে আপনি কথাকথি শুরু করছেন, 600 টাকা, 650, কি 675 টাকা দিলে হয় না হুজুর? এখানে আপনার এত দর কষাকষি করছেন, আপনি এখানে এত কৃপণ, এত হাড়ের কিপটা হয়েছেন, কিন্তু আপনি একই ব্যক্তি ইংরেজি শিক্ষার জন্য আপনি 10,000 টাকা ব্যয় করতে আপনি কার্পণ্য করছেন না। তো আসলে উল্টো দিকে আপনিও চলছেন, আপনার সন্তানও উল্টো দিকে চলবে। নৈতিক শিক্ষা দিন। নৈতিক শিক্ষার প্রথম ধাপ কোরআন শিক্ষা দেওয়া। ডক্টর শহীদুল্লাহ আপনারা সবাই জানেন,
তিনি 7 ভাষার পণ্ডিত ছিলেন। ডক্টর শহীদুল্লাহ তিনি বলেছিলেন যে একজন ব্যক্তি যদি সার্বিক শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, তার মধ্যে যদি কোরআনের কোনো শিক্ষা না থাকে, তাহলে সে মূর্খ। এটা শহীদুল্লাহ বলছে, আমি বলছি না। তো ডক্টর শহীদুল্লাহর কথাকে যদি সামনে নিয়ে আসা যায়, আপনার সন্তানকে অনেক পড়াশোনা করালেন, কিন্তু কোরআন শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে না থাকে, ডক্টর শহীদুল্লাহর পরিভাষা অনুযায়ী সে ব্যক্তি মূর্খ, সে শিক্ষিত নয়। এই জন্য নৈতিক শিক্ষার প্রথম ধাপ কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দিন প্রথমেই। কোরআন শিক্ষা দিলে কি হবে? আপনার সন্তান নীতিবোধ জাগবে। এই যে বর্তমান সময়ে কতকগুলো ব্যক্তিবর্গ আছেন, টক শোতে যে বলেন যে মাদ্রাসা থেকে জঙ্গি হয় ইত্যাদি, মাদ্রাসা থেকে অপরাধী হয়, আল্লাহর কসম করে বলছি, মাদ্রাসার যারা ছাত্র, কতগুলো করুণ ইতিহাস আছে যেগুলো আমরা আপনাদের সামনে বলি না। আমাদের মাদ্রাসার ছেলে, মাদ্রাসাতে যে সকল ছাত্ররা পড়ে, এমন শত শত ছাত্র আছে গত রমজানে ঢাকা শহরে রিক্সা চালিয়ে সারা বছরের খরচ জোগাড় করেছে। চাঁদাবাজি করলে একদিনের চাঁদাতে বছর চলে যাবে, রমজান মাস তাদেরকে রিক্সা চালাতে হবে না। এরকম শত শত ছাত্র ঢাকা শহরে আসে রমজানে রিক্সা চালাতে। আর আমরা তো রমজান উপলক্ষে বিভিন্ন রকমের খাবার জোগাড়ের ধান্দায় থাকি। ইফতারি করতে লাগে 1000 টাকা, 10 পদের ইফতার ছাড়া আমাদের ইফতার হয় না। আর এই মাদ্রাসার ছেলেগুলো রিক্সা চালিয়ে তাদের টাকা রোজগার করে বছরের খরচটা সংগ্রহ করে নিয়ে আসে। সেই জন্য পুলিশ প্রধান আইজিপি মহোদয়কে সত্যি সত্য যেটা তিনি বলছেন, বারংবার সেই কথাটাই ভেসে আসছে যে মাদ্রাসা থেকে কখনো জঙ্গি জন্ম নেয় না। জঙ্গি জন্ম নেয় আভিজাত্য পরিবার থেকে, এবং জঙ্গি জন্ম নেয় প্রাইভেট ভার্সিটিগুলো থেকে। আর কতদিন মাদ্রাসার পিছনে লেগে থাকবেন? তো মাদ্রাসায় পড়ালে সন্তান কখনো খারাপ পথে যায় না, সন্তান কখনো বিপথে যায় না। তো প্রথম ধাপে আপনি কোরআন তেলাওয়াত শিক্ষা দিন। প্রথম ধাপে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকবা বিন আমের থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দায়, মানে সুফাতে আসলেন। আমরা মসজিদে বসে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি চায় যে বুতহান নামক বা আকিক নামক জায়গাতে যাবে? দুটো লাল বর্ণের উন্নত মানের উটনি বিনে পয়সায়, কোনো রক্তপাত ছাড়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়াই পেয়ে যাবে, বিনে পয়সায় পুরস্কার। এমনকি কেউ আসো যে দুটো উটনি পাবে আর নেবে? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা নুহিব্বু যালিকা, আমরা তো সবাই চাই, সবাই চাই। আল্লাহ রাসূলের সাহাবীরা বলছেন সবাই চায়, আর আমরা তো বাঙালিরা সব কিছুই চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি চাও যে মসজিদে যাবে, যে একটি অথবা দুটি কোরআনুল কারীমের আয়াত শিক্ষা গ্রহণ করবে, অথবা অন্যকে শিক্ষা দেবে? দুটি আয়াত শিক্ষা গ্রহণ করা দুটি উটনির চাইতে উত্তম, 3টি আয়াত শিক্ষা করা 3টি উটনি বিনে পয়সায় পাওয়ার চাইতে উত্তম, 4টি আয়াত শিক্ষা গ্রহণ করা 4টি উটনি বিনে পয়সায় পাওয়ার চাইতে উত্তম। এটি ব্যাখ্যাটাকে যদি আধুনিকায়ন করা হয়, সেই সময় তো উটনি ছিল উত্তম বাহন, আর আজকের যুগে উটনি নয়, আজকের যুগে বিমান বাহন, অনেক রকমের গাড়ি নেমেছে। তো অর্থটা যদি এভাবে করা হয় যে একটি আয়াত শিক্ষা করা একটি বিমান বিনে পয়সায় পাওয়ার চাইতে উত্তম, দুটি আয়াত শিক্ষা করা দুটি বিমান বিনে পয়সায় পাওয়ার চাইতে উত্তম। আয়াতের এতগুলো ফজিলত, কিন্তু আমরা তো সেদিকে যেতে চাই না, সেদিকে যেতে চাই না। অন্যদিকে আমরা অনেক কিছু খুঁজি, কিন্তু ইসলামের কাছে আমরা আসতে চাই না, শরীয়তের কাছে আমরা আসতে চাই না। কেনই বা চাই না? তো সন্তানকে আপনি নৈতিক শিক্ষা দিন। অনেকগুলো পর্ব চলে গেল, এরপরে আসলো নৈতিক শিক্ষা। এটাই বড় সমস্যা। আমরা সন্তানদেরকে মাদ্রাসামুখী করতেই চাই না, দিন শিক্ষা দিতেই চাই না। এমন একটা পরিস্থিতিতে কেউ কেউ আবার মন্তব্যও করেছেন কি জানেন, যে কোরআন তেলাওয়াত শিখলে নাকি জঙ্গিবাদের আদর্শ ভিতরে ঢুকে। কিন্তু কোরআন তেলাওয়াতের কোথাও তো এরকম কিছু বলা নেই, কোরআন তেলাওয়াতের কোথাও এরকম কিছু বলা নেই। সত্যি কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্যে এতটা মাধুর্যতা, এতটা মধুময় গ্রন্থ যে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাসার্থ সম্পর্কে জানেন, মানুষের পক্ষে যেটা সম্ভব নয়। কোরআন তেলাওয়াত করলে, আজকের আধুনিক বিজ্ঞান বলে, কোরআন তেলাওয়াত করলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। কোরআন তেলাওয়াত করলে হার্ট ফেল করে মরার সম্ভাবনা কমে যায়। কোরআন তেলাওয়াত করলে আপনার আরও অনেকগুলো বিষয় আছে, যেমন আত্মহত্যার প্রবণতা কমে যায়। পৃথিবীতে আত্মহত্যার উপরে জরিপ চালানো হয়েছে। পৃথিবীতে যতগুলো মানুষ আত্মহত্যা করেছে, তার মধ্যে কোরআন তেলাওয়াতকারী এবং সলাতি ব্যক্তিদের উপরে জরিপ চালানো হয়েছে তা 0.00%। অর্থাৎ যে সলাত আদায় করে এবং যে নিয়ম মেনে কোরআন তেলাওয়াত করে, তারা কখনো আত্মহত্যা করে না। তো পৃথিবীকে
শান্তিময় করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য একমাত্র কোরআনুল কারীমের কাছেই তার সমাধান আছে, অন্য কোথাও সমাধান নেই। তো নৈতিক শিক্ষা দিয়ে এরপরে দৈনন্দিন জীবনে চলার জন্য আপনি তাকে শরীয়ত শিক্ষা দিন, কি করা জায়েজ, কি করা জায়েজ না। মানে আমাদের কাছে মাসলা আসে যে হুজুর হঠাৎ করে তো আমার স্ত্রীকে রাগের বশে একবার তালাক বলে ফেললাম, তো তালাক হয়েছে। তো মসজিদের হুজুরের কাছে গেলাম, হুজুর বলছেন যে কি করেছেন, তালাক তো হয়ে গেছে, এখন কি করতে হবে? বলে হিল্লা করতে হবে, আর একজন ভাড়াটিয়া পাঠা লাগবে, এর মাধ্যমে আবার হালাল করে নিতে হবে। দেখুন, নোংরামির একটা শেষ চূড়ান্তও থাকা দরকার। তো তিনি বলে দিলেন, এখন আধুনিক মনে আপনি বরদাস্ত করতে পারছেন না, কি হলো? তখন আবার দেখছেন যে কাদের কাছে যাওয়া যায়, এরকম বারংবার আমাদের কাছে আসছে। মাসলাগুলো হয়তো লিখিতভাবে সিল সপ্পর মেরে দেওয়া হয়, এরপরে সেটা আদালতে শো করে তার বইয়ের স্ত্রীর বৈধতা নিয়ে তিনি সংসার শুরু করেন। তো এই যে আপনার স্ত্রী, মানে আপনার সন্তান স্ত্রীকে তালাক দিতেই জানে না, বিবাহ করতে হয় কোন নিয়মে, কোন দিকে বসে থেকে বিয়ে করতে হয়, তালাক দিতে হয় কোন নিয়মে, কখন দিতে হয়, এসব কিছুই জানেন না, তো আপনি বিয়ে করছেন কেন? বিবাহ করতে পারবেন আর বিবাহের প্রয়োজনে শরীয়ত জানতে পারবেন না, এরকম বিবাহের তো কোনো প্রয়োজন নেই। এই জন্য শরীয়তের প্রাথমিক পর্যায়ে দৈনন্দিন জীবনের যা প্রয়োজন, এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য আবশ্যক। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপরে বিদ্যা শিক্ষা করা ফরজ, প্রত্যেকটা মুসলিমের উপরে দৈনন্দিন জীবনে যা প্রয়োজন। এভাবে যদি আপনার সন্তানকে সত্যি দিন শিক্ষা দিয়ে আদর্শবান হিসেবে সোজা করে আপনার সন্তানকে প্রতিপালন করেন, তাহলে একটি সন্তান একটি জান্নাত, দুটি সন্তান দুটি জান্নাত, তিনটি সন্তান তিনটি জান্নাত। এক হাদিসে আসছে মেয়ের কথা, অন্য হাদিসে ছেলে মেয়ে দুটোর কথাই বলা আছে। সেই জন্য সন্তানই আপনার জান্নাতে যাওয়ার কারণ, সন্তানই আপনার জাহান্নামে যাওয়ার কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, কোনো আমলই আর থাকে না, তার সবগুলো বন্ধ। ইল্লা মিন সালাস, তিনটি আমল ছাড়া, একমাত্র তিনটি আমল থাকে। এই তিনটি আমলের মধ্যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটি সাদকায়ে জারিয়া, মানে এমন সাদকা যেটা আপনি রেখে গেলে চলমান থাকবে। যেমন ধরে নিন যে আপনি যদি কোথাও কূপ খনন করে যান, কূপ যদি খনন করে যান, এটার যদি যথার্থ চর্চা চলে তাহলে এটা 100 বছর পর্যন্ত যেতে পারে। অনুরূপভাবে কোনো মসজিদ যদি করে যান, মসজিদে যতদিন সালাত হবে ততদিন পর্যন্ত কবরে শুয়ে থেকে আপনি এর সওয়াব পাবেন। এগুলো সাদাকাতে জারিয়া। তো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, একটি হলো প্রথমটি সাদকায়ে জারিয়া, দ্বিতীয় আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন বিদ্যা যে বিদ্যার দ্বারা জাতি উপকৃত হতে পারে। জাতি উপকৃত হতে পারে এমন বিদ্যাটা কি হতে পারে? আপনার সন্তানকে এমন বিদ্যা শিক্ষা দিন যাতে আপনার সন্তানের কাছে জাতি শরীয়ত শিখতে পারে, জাতি ধর্ম জানতে পারে, জাতি আল্লাহকে জানতে পারে, রসুলকে জানতে পারে, এমন বিদ্যা শিক্ষা দিন। আও ইলমান ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন, সর্বশেষ বললেন অথবা সৎকর্মশীল একটি নেক সন্তান, ইয়াদউ লাহু, যে সন্তান তার জন্য দোয়া করবে। তো আলোচনার যতগুলো বিষয় বললাম, আদর্শবান সন্তান গঠন করলে লাভ আপনার সন্তানিকতে আমার লাভ খুব একটা বেশি হবে না। আদর্শবান সন্তান গড়াতে পারলে, দিন শিক্ষা দিতে পারলে, সৎকর্মশীল সন্তান গড়াতে পারলে আপনারই লাভ। দুনিয়াতে থাকলে আপনার কথার কখনো অবাধ্য হবে না। আপনি ডান বললে সন্তান বাম দিকে যাবে না, আপনি ডান বললে ডানেই যাবে, আপনি যদি বসে থাকতে বলেন সেখানেই বসবে, যা বলবেন সন্তান তাই শুনবে। আপনি যখন ইন্তেকাল করবেন না, ইন্তেকাল করার পরে হয়তোবা জানাজার সামনে সন্তানই দাঁড়িয়ে যাবে। আপনার সন্তান যখন জানাজায় দাঁড়িয়ে বলবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু, হে আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করো, তাকে রহমত দান করো, তাকে তুমি জান্নাত নসিব করো, জান্নাতে আলাদা ঘর রাখো, জান্নাতে আমার বাবার জন্য একটা সঙ্গিনী রাখো। আপনার সন্তান জানাজায় দাঁড়িয়ে যদি এই দোয়াগুলো পড়ে, বলুন এই দোয়া কি মিস্টেক হওয়ার? এটা কি ভুলে যাওয়ার? আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার সন্তানের দোয়া ফেরত দেবেন না। সন্তানের দোয়া ফেরত দিতে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন। তো লাভ আপনার। এরপরে দৈনন্দিন জীবন, সন্তান যতদিন বাঁচবে সন্তান আপনার জন্য দোয়া করবে, আর দোয়ার বরকতে আপনি কবরে ভালো থাকবেন, তো লাভ আপনার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে শরীয়তের উপরে, ইসলাম মানতে পারবে এমন মেধা নিয়ে ইসলামের উপরেই জন্মে। কিন্তু মা বাবার প্রভাবে সন্তান কি হয়? ইহুদি হয়, নাসারা হয়, অগ্নিপূজক হয়। তো যাতে আমরা আমাদের সন্তানদেরকে বিপদগামী না করতে পারি,
আমাদের সন্তানরা যাতে আমাদের প্রভাবে, মানে মা বাবার প্রভাবে যাতে কখনোই বিপদগামী না হয়, পাপের পথে পদচারণা না করে, সেই জন্য তো প্রত্যেকটা মা বাবাকেই তো আলাদাভাবে সজাগ দৃষ্টি সন্তানের উপরে রাখতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আদর্শবান সন্তান গড়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।